আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গুড মর্নিং ডিএক্সএন। শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদের সবাইকে আজকের এই মিটিং এ অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। আমি ফাইজুল ইসলাম রাজু, ডিএক্সএন ডাইনামিক টিম, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আপনাদের সামনে আমি এখন কোরআন তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد صدق الله العظيم. অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় বিজনেস পার্টনার এবং গ্রেট লিডারগণ যারা আজকের মিটিং এ জয়েন করেছেন। আমরা খুবই দ্রুত আমাদের মিটিংটা শেষ করব। তো কথা না বাড়িয়ে আমি এই মুহূর্তে চলে যাব আমাদের লিয়াকত আলী স্যারের কাছে। লিয়াকত আলী স্যার, আমি আপনাকে প্লিজ একটু হ্যান্ড রাইজ করবেন। আপনাকে দেখেছিলাম, আমি লিয়াকত আলী স্যারকে পেয়েছি, আনমিউটের অপশন দিয়েছি। স্যার প্লিজ আনমিউটে আসবেন, যেহেতু আজকের লিঙ্কটা হচ্ছে আমাদের 40 মিনিটের লিঙ্ক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। রমজানুল আজকে মোবারক। আমাদের টপিকটা হচ্ছে রমজান উপলক্ষে আমরা কিভাবে রমজানে আমাদের বিজনেসটাকে গ্রোয়িং করব স্যার। তো আপনি প্লিজ পরিস্থিতি অনুকূল থাকলে কন্টিনিউ করুন স্যার। জি, অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, সবাইকে রমজানুল মোবারক জানাচ্ছি। কৃতজ্ঞতা মহান রবের প্রতি, যিনি আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন এবং সেই সাথে সুস্থতার সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা সুস্থ আছি এবং এই নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্মের সন্ধান পেয়েছি এবং আজকে রমজানুল মোবারক প্রথম একটা তারাবি শেষ করি আমরা এখন যুক্ত হয়েছি। আমি সহ প্রায় 70 জন আছি আমরা এখানে। হয়তো অনেকে প্রবাস থেকে আছেন, যারা গালফে আছেন অথবা যারা ইয়েতে আছেন, তারা কিন্তু একটা রমজান অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তো আজকে যে টপিক রেখেছেন আলহামদুলিল্লাহ জানাচ্ছি ধন্যবাদ আমার আপলানের প্রতি, কারণ আসলে আপলানের প্রতি সবসময় দোয়া আসে মন থেকে, নামাজ পড়তে বলে দোয়া আসে। এত সুন্দর প্ল্যাটফর্ম আমি পেয়েছি আপলানের মাধ্যমে। আমার আপলাইন জানাতুল ফেরদৌসী ম্যাডাম, আমাদের কুমিল্লার আপু, আমাদের ডাইনামিক টিমের ইএসডি, প্রথম প্রথম এসডি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আমার ভালোবাসার প্ল্যাটফর্মের যারা বিজনেস পার্টনার আছেন সবার প্রতি, কারণ ওনাদের পরিশ্রমের ফলে আজকে আমি ডায়মন্ড। আজকে 6 লাইনে 6 জন অসংখ্য স্টারজন আছেন, আমার সাথে 3 জন রুবি আছেন অলরেডি। সেই সাথে ওনাদের পরিশ্রমের ফলে কিন্তু আজকে ডায়মন্ড হয়েছি। ঠিক আছে, কারণ আমি হয়তো আমি ডায়মন্ডের কিছুই না, ওনারা পরিশ্রম করেছেন, আমি চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাকে মিলিয়ে দিয়েছে। তো আজকে টপিক রমজান মাসে কিভাবে বিজনেস বৃদ্ধি করা যায়, এটা একটা সুন্দর একটা টপিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। যে রমজানের মাস আমরা জানি রহমত, মাগফিরাত, রহমত, বরকতের মাস। তো বিজনেসে কিন্তু বরকত হয়। ঠিক আছে, বিজনেসে বরকত আসে এই রমজান মাসে। আমরা যদি দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে যে অনেক ব্যবসায়ীরা আছে যে পুরো মাস কিন্তু ওদের বেচা কেনা কম হয়, কিন্তু রমজানে অনেক ভালো বিজনেস হয়। তো আমরা যেহেতু আছি, আমাদের কিন্তু এমন একটা বিজনেস করি আমরা, যে আমরা কিন্তু কোনো কাপড়ের বিজনেস করি না, কোনো মাছের বিজনেস করি না, কোনো অথবা ওই যে ফলমূলের বিজনেস করি না, যেটা সিজন না। আমাদের এমন একটা বিজনেস করি আমরা যে আমাদের প্রোডাক্ট গুলো সব সময় লাগে, না রমজান, না গ্রীষ্ম, না শীত, না বসন্ত, সব সময় আমাদের প্রোডাক্ট গুলো লাগে। তো আমরা চাইলে, অনেকে হয়তো বলতে পারে যে না, যে রমজানে হয়তো বিজনেস খারাপ হতে পারে। যেমন আমি এখন আমার ডিএক্সএন এর বয়স হলো 3 বছর প্লাস হয়ে গেছে। এই ফেব্রুয়ারি মাসে 3 বছর প্লাস হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। তো আমি যারা দেখেছি, অনেক লিডারকে শুনেছি যে রমজান মাসে একটু বিজনেস কি হয়, একটু থেমে যায়। কি জন্য? আমাদের মন মানসিকতার কারণে। অনেকে হয়তো মনে করি, যারা আমরা টিম আছে, যে রমজান মাসে তো সবাই হয়তো টেনশন করে যে পরিবারের একটা খরচ আছে, বাড়তি খরচ, সামনে ঈদ আছে, হয়তো এই জন্য হয়তো আইডি একটু কম করে। আমি বলবো না, আমি দেখছি যে আমার সমস্যা হয়নি। আচ্ছা, 3 বছরে আমি দেখেছি সমস্যা হয়নি। কিন্তু টেকনিক অবলম্বন করতে হবে আপনাকে। যদি আমরা হালকা বলি যে এখন রমজান মাস, আমরা কিন্তু এখন বর্তমানে যারা মুসলমান আছে বিশেষ করে, আমরা দেখেছি যে আমাদের বর্তমানে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে।
আমাদের বাংলাদেশে কিন্তু অনেক প্রোডাক্ট আছে যেগুলা ইসরায়েলি পণ্য আছে। আমরা দেখেছি যে অনেকগুলা বয়কট, ফেসবুকে কিন্তু জ্বর হয়ে শুরু হয়ে গেছে যে ইসরায়েলি পণ্য বয়কট করুন, যেটা কি কালকে থেকে শুরু হয়ে যাবে। আমাদের কি শরবত, আমরা কিন্তু শরবত পছন্দ করি অনেকেই, যে সারাদিন রমজানের পর আমরা কি করবো, এটা শরবত খাবো সন্ধ্যার সময়। সেটা যেন হালাল জিনিস হয়, সেটা যেন প্রাকৃতিক হয়। আমি এটা রিকোয়েস্ট করবো যারা আমরা বিশেষ করে ডিএক্সএন যারা আছি, আদার সাইড বাদ দিলাম, যারা ডিএক্সএন এ আছি, আপনি একজন মেম্বার, একজন সদস্য, আমাদের কিন্তু অসংখ্য সুন্দর একটা প্রোডাক্ট আছে আমাদের। আমাদের হলো লেমন জি। আমরা যেন ট্যাং এর প্রতি আকৃষ্ট না হই, আমরা যেন গন্ধের প্রতি আকৃষ্ট না হই, আমরা আমাদের যে প্রোডাক্টটা আছে এখানে কিন্তু লেমন জি একদম একদম অর্গানিক একটা প্রোডাক্ট আছে লেমন জি। সাথে আছে কি টি আছে, এবং সাথে আছে ঋষিকেন মাশরুম। আলহামদুলিল্লাহ, যারা খেয়েছেন তারা বলতে পারবে এটা কতভাবে খাওয়া যায়। নর্মাল পানি দিয়েও খাওয়া যাচ্ছে, আপনি কোল্ড করে খাওয়া যাচ্ছে, আবার কুসুম গরম পানিতে খাওয়া যাচ্ছে, একদম হট গরম পানিতে খাওয়া যাচ্ছে। আপনি কিভাবে খাবেন, আপনি কোন ভাবে ভালো লাগে সেভাবে খেতে পারবেন। যেহেতু আমাদের রমজান এখন, আমরা চাইলে কোল্ড ভাবে খেতে পারি, নর্মালেও খেতে পারি। কিন্তু এখানে কিন্তু সুন্দর, বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল, এখন কিন্তু লেমনসের কিন্তু অভাব নাই। এখন আপনি কিভাবে গ্রো করবেন, আপনি হয়তো অন্য মাসে চিন্তা করছেন যে আমি প্রোডাক্ট সেল করব, এই মাসে চেষ্টা করেন যে আপনার পরিবার সুস্থ থাকলে আপনি সুস্থ, আপনি এটা সেল করেন। সাবান পেস্ট তো আছেই, পাশাপাশি যদি আপনি চান যে না, আমি লেমন জিতে আজকে বিজনেস করব, আমি কিন্তু লেমন জিতে শুরু করেছি। আমি কিন্তু হয়তো মাঝখানে লেমন জি আনি নাই, আমি অন্য প্রোডাক্ট এনেছি, কিন্তু এই মাসে কিন্তু লেমন জিতে শুরু করেছি। কি জন্য? আমার লাগবে। আমার হয়তো এই যে কাল পরশু মনে হয় 4-5 প্যাকেট আছে, আমি হয়তো কালকে অফিসে গেলে আরেকটা নিয়ে আসবো। কি জন্য? আমার লাগবে, আমার ফ্যামিলিতে সদস্য 3 জন। তাহলে আমার কি হবে, আমি যদি আমার আইডি দিয়ে আনি, তাহলে বিজনেস অবশ্যই গ্রো হবে, অবশ্যই গ্রো হবে। সাথে আরেকটা কি আছে, আছে হলো রোজেলো। আমাদের বাংলাদেশে কিন্তু পাওয়া যাচ্ছে এখনো, অনেক গ্রুপে আমি দেখতেছি রোজেলো পাওয়া যাচ্ছে। আমরা শুধু এইভাবে কথা বলবো যে আমরা আমাদের প্রোডাক্ট গুলো আমরা জানি যে ব্যবহার করলেও লাভ, বেচলেও লাভ, খাইলেও লাভ। তাহলে লাভ যেহেতু হচ্ছে, রমজান মাসে রহমতের মাস, আমি খাবো, পরিবারকে খাওয়াবো, সাথে আমার প্রতিবেশী যারা আছে, যারা যারা এগুলো পছন্দ করে যে না আমি ভালো জিনিস চাচ্ছি, তারা কিন্তু এগুলো নিতে পারে। আপনাকে শেয়ার করতে হবে। আমরা এখানে একটু ভুল করি যে আমরা শেয়ার করি না। এখন একটা সুযোগ আসছে যে আমরা কিন্তু অনেকে আছে যে সারা মাস কিন্তু নামাজ না পড়লেও দেখবেন যে মসজিদে এখন কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। আপনি যদি বাসায় বসে থাকেন হবে না, আপনাকে যেতে হবে মসজিদে। একটু সময়, এখন কিন্তু অনেকেরই অফিস টাইম কম, যদি সরকারি যারা আছেন, সরকারি অফিস টাইম কিন্তু আধা ঘন্টা কমাই দিয়েছে সরকার, 6.5 ঘন্টা ডিউটি। আপনি চাইলে মানুষ মিশেন, বেশি বেশি মিশতে হবে আপনাকে। আপনি কি করেন, আপনি কি প্রোডাক্ট ইউজ করেন, এরকম আপনি বলতে হবে, না বললে আপনার হবে না। এগুলো শেয়ার করেন যে আমি এইগুলো ইউজ করি আলহামদুলিল্লাহ। কারণ আপনি যখন ট্যাঙ্ক বাদ দিয়ে যখন ইউজ করবেন, অনেকে কিন্তু ট্যাঙ্ক কিনবে, আপনি দেখবেন ট্যাঙ্ক কিনতেছে, তখন আপনি যদি বলেন যে আমি এই প্রোডাক্ট ইউজ করি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা প্রোডাক্ট, তখন কিন্তু সে জানবে। জানলে আপনি সেলটা বেশি হবে, সেল বেশি হলে আপনার কিন্তু ইয়া হবে, পিবি হবে, পিবি হলে আপনার বোনাস ভালো হবে। ঠিক আছে, এটা হলো কথা। আরেকটা কথা হলো যে এখন কিন্তু আমরা আছি যে আহ, ইফতারের সময় অনেক মানুষ সমাগম হয়, সেখানে আপনি বলতে পারেন। কারণ আপনাকে বলতে হবে, এই কথাটাই হলো বলা, যে যত বেশি প্রসার তত বেশি আপনার সেল হবে, আপনাকে সেল করতেই হবে। আপনি যদি না বলেন তাহলে কোনোভাবেই কিন্তু এটা সম্ভব না। কারণ এটা আপনি বললেই হবে। যেমন আমি দেখেছি যে আমি যখন অফিসে কোনো নতুন নতুন প্রোডাক্ট আসে, আমি কিন্তু বলি, না বললে জানেও না কেউ কি নিয়ে আসছে, এই আমার এই প্রোডাক্টটা আসছে, দামটা এত এত সুন্দর একটা প্রোডাক্ট, যখন আমি বলি তখন আমাকে বলে যে ঠিক আছে আমাকে এটা দিয়েন তো। এরকম সেল হয়, তো আপনাকে সেল করতে হবে। আর যারা আমরা চাই যে না আমার পুরা টিম থেকে আমি সেল নিয়ে আসবো, তাহলে কি করতে পারেন, টেকনিক নিতে পারেন। যেটা আমরা দেখে এসেছি যে আমি যখন যুক্ত হয়েছি, আমাদের ডাইনামিক টিমের কথা আমি বলতেছি, যে রমজান মাস আসলে লিডাররা দেখতাম যে ছোট্ট একটা লটারি আয়োজন করতো, যে রমজান মাসে যদিও অনেকেই আছে যে আমরা বাঙালি যারা আছি, আমরা যখন সুযোগ খুঁজি, কিন্তু আমরা বিশেষ করে যারা আমরা কিন্তু সচেতন দেখছেন যারা আছি, কারণ আমরা কিন্তু এখন ওয়াইজ কনজিউমার, মানে কিছু কিনতে হলে চিন্তা করি যেখানে লাভ আছে কিনা। হয়তো আগে এটা করতাম না, টেনশন এগুলো ভাবতাম না, কিন্তু এখন ভাবি। যেমন আমি যখন যুক্ত হয়েছি ডিএক্সএন এ, প্রথম মাসেই আমি অফার পেয়েছি যে 1500 পয়েন্ট করলে একটা সাবান এবং একটা টুথপেস্ট ফ্রি। তখন কিন্তু আমি নিয়ে ফেলছি। কি জন্য? এই অফার, প্রথমেই তো একটা ভালো অফার পেয়েছি আলহামদুলিল্লাহ, সুযোগ পেয়েছি। যখনই আমি আইডি অ্যাক্টিভ করতে গেছি, ওই মাসেই মানে 2021-এর ফেব্রুয়ারি মাসে একটা অফার ছিল ডিএক্সএন বাংলাদেশ থেকে, যে তারা 1500 পয়েন্ট করবে একটা টুথপেস্ট সাবান ফ্রি পাবে। তখন দাম কত ছিল? 475 টাকা এবং 300 টাকা। এই আমি 775 টাকা ফ্রি পেয়েছিলাম তখন। তো এই রমজান মাসে আমি দেখেছি যে আমি যতবারই পেয়েছি যে লিডাররা একটা অফার দিত, লটারি দিত, যে প্রথম পুরস্কার এত টাকা, স্পিরুলিনা অথবা এইরকম গেঞ্জি এরকম এরকম দিত। তো আপনারা চাইলে যারা লিডাররা আছেন, এখন অনেকে ডায়মন্ড আছেন, অনেকে রুবি আছেন, অনেকে এজেন্ট আছেন, যে আপনাদের টিমে ছোট ছোট অফার দিতে পারেন, যে এই মাসের মধ্যে আইডি অ্যাক্টিভ করলে আমরা এই পুরস্কারটা দিব, একটা লটারি আয়োজন করতে পারেন। কারণ তখন দেখবেন যে অনেকেই হয়তো আইডি অ্যাক্টিভ এমনি করতে হয়তো, বা যদি তার মধ্যে কোনো ইটা থাকতো যে না আমার তো টাকা নাই, অথবা আমি এই সমস্যার মধ্যে আছি,
তখন যখন আবার দেখবে লটারি আছে, যে লটারি প্রথম পুরস্কার কি একটা স্পিরুলিনা আছে অথবা 5,000 টাকা, ঠিক আছে, অথবা আরজিজিএল আছে বা 6,000 টাকা, এরকম একটা পুরস্কার দেন, দেখা যায় অনেকে হয়তো আইডি অ্যাক্টিভ করবে। আমি বললাম এটা টেকনিক, মানে আপনি কেমনে বিজনেসটা গ্রো করবেন। হয়তো পুরস্কার দিবেন 3টা 4টা 5টা, কিন্তু আইডি অ্যাক্টিভ হয়ে 100। এখন সবাই তো আর পাবে না, না? কিন্তু তারপরে যখন লটারি আমরা দেখি, তখন কিন্তু অনেকেই কিন্তু এরা আগ্রহ করে আইডি অ্যাক্টিভ করে। আমি বললাম যে এই টেকনিক আপনি নিতে পারেন রমজান মাসে। অনেকেই কিন্তু এটা করে না, যে মানে অনেকে হয়তো জানে না, কিন্তু আমি যেটা আমার থেকে দিয়ে বললাম যে রমজান মাস উপলক্ষে আপনার এখন যেহেতু শুরু হয়েছে, আজকে মাসের 11 তারিখ চলে গেল, এখনো কিন্তু এই মার্চ মাসের আরো 20 দিন আছে। আপনি চাইলে যে আগামী 20 এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত যারা আইডি অ্যাক্টিভ করবে, এই পুরস্কার পাওয়া হবে। মানে আপনি করতে পারেন, কারণ এই হলো আপনার বিজনেস। এটা যদি চিন্তা করেন যে আমি লটারি দেবো, আমার হয়তো 5,000 10,000 টাকা যাবে, এই যদি চিন্তা করেন তাহলে হবে না। তাহলে হয়তো আপনার কি হবে, দেখবেন যে বোনাসটা হয়তো কম আসতে পারে। ঠিক আছে? এটা কিন্তু আমি মনে করি, আমি দেখেছি যে এটা আমরা অ্যাপ্লাই করেছি এবং ভালো ফল পেয়েছি। এই জন্য আমি বললাম যে কিভাবে, যেহেতু আজকে প্রফিট দিয়েছেন, যে কিভাবে গ্রো করা যায়, বৃদ্ধি করা যায়, এই জন্য আমার টেকনিকটা আমি এটা বললাম। কারণ এটা হয়তো আপনি শেয়ার করলে অথবা যারা এখানে আছেন, এটা সবাই জানলে হয়তো আপনি মোটামুটি বিজনেসটা ভালো হবে। কি হলে ডিএক্সএন বাংলাদেশের সেলটা ভালো হবে, বাংলাদেশের উন্নতি হবে। ঠিক আছে? মানে আমাদের ইনকাম বাড়বে, সেই সাথে রেমিটেন্স বাড়বে বাংলাদেশে। এটা কিন্তু একটা নতুন টেকনিক, আমি জানি, আমি এটা প্রমাণ পেয়েছি। আর সাথে হলো যে আমরা বেশি বেশি প্রোডাক্ট ইউজ করব, কারণ প্রোডাক্ট যদি ইউজ না করেন, আপনার কিন্তু সেল বাড়বে না, আপনার বিজনেসে গ্রো হবে না। চিন্তা করতে হবে যে আমি মানে মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে আমার আইডেন্টি করতে হবে। যারা লিডার আছেন, বিশেষ করে যারা বিজনেস করবেন, তাদেরকে এই মনসাতে রাখতেই হবে। কারণ আপনি না শুরু না করলে আপনি টিম শুরু করবে না। এই জন্য যখন আমি যখন দেখেছি যে এই মাসে আলহামদুলিল্লাহ আমার আমার কিন্তু মোটামুটি একটা হয়ে গেছে, যে আমাদের টিমে যারা মোটামুটি স্টার এজেন্ট হয়ে গেছে অথবা মেম্বার, নতুন মেম্বার আছে, এরাও দেখেছি যে খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে মাসের 1 তারিখে আইডি করেছে। আলহামদুলিল্লাহ এই মাসে 1 তারিখে দেখছি যে আমি 24 থেকে 25টা আইডি হয়ে গেছে আমার একদিনে। এটা কোথেকে আসছে? এটা আমরা করেছি, যে আমি করি, আমাদের ইমরান ভাই করে, আমাদের জামাল ভাই, অনেক লিডার আমাদের সৌদি আরব থেকে, আমাদের নুরুল আমিন ভাই, আমাদের আমাদের ওমান থেকে অনেক লিডার আছে যারা বাংলাদেশ থেকে, তারপরে বাহরাইন থেকে আমাদের সজীব ভাই, বাংলাদেশ থেকে যারা হারুন ভাইয়ারা, মানে কয়জনের নাম বলবো, অনেক লিডার যে 1 তারিখে আইডি করে। আমি জানি না, আমি আইডি পোস্ট করেছি, একটু পরে দেখি যে 8টা 10টা আইডি অটোমেটিক এরা বলছে যে আমার টিম থেকে হয়েছে। এটা কোথেকে আসছে? মানে ফটোকপি, ডুপ্লিকেশন। কারণ ডুপ্লিকেশন যদি আর না করেন তাহলে হবে না। আপনি লিডার, আপনাকে শুরু করতে হবে। রমজান মাস আসলো নাকি কুরবানি আসলো, এটা যদি চিন্তা করে থাকেন, তাহলে আপনি ডিএক্সএন বিজনেস হবে না। আপনাকে এখানে গ্রো করতে হবে, নিজেকে শুরু করতে হবে। আমি এখানে জুয়া করতে এসেছি, ইনকাম করতে এসেছি, আমার বিজনেস পার্টনারকে আমি শিখাতে এসেছি, তাহলে আপনাকে করতে হবে, না হলে হবে না। তো রমজান মাস আসছে বিদায় যে আমরা যদি হেরিয়ে যাই, যে আমাদের এখানে খরচ বেশি, এই মাসে খরচ বেশি হবে, আমি কেমন এডিট করবো, তাহলে আপনি হবে না। তাহলে আপনি কি হবে, এই যে ডিএক্সএন বিজনেসটা এমন একটা বিজনেস যে আপনি ঘুমিয়ে যান, পুরো টিম আপনি ঘুমিয়ে যাবে। এই জন্য রমজান মাস আসলো না কি আসলো, সেটা যদি আপনি মনে না করেন যে আগের মতো করে আমি আমি প্রোডাক্টগুলো ইউজ করব, কখন রমজান মাস, কখন বর্ষা মাস, কখন গ্রীষ্মকাল, কখন আবার কুরবানি মাস, এটা দেখার দরকার নাই। আমার মনে হলো যে আমি সব সময় বিজনেস গ্রো করার জন্য আমি আইডি অ্যাক্টিভ করবো। ঠিক আছে? তো যেহেতু আজকে হলো মিটিং 40 মিনিট, লিডার কি আমাদেরকে, নয়ন ভাই আছে আমাদের পরে? নয়ন ভাই কি রেডি আছে? জি স্যার, নয়ন স্যার আছেন আমাদের সাথে। ইনশাল্লাহ ঠিক আছে, আমি নন ব্যাকে দিয়ে দেবো। সেই সাথে আমি একটা গল্প দিয়ে শেষ করবো, যেহেতু টপিকটা হলো কেমনে গ্রো করব, আমরা শেখার জন্য আসছি। হয়তো বা ফাইজুল ভাইয়ের কোনো কথা আমার কাজে লাগতে পারে, নয়ন ভাই কোনো কথা কাজে লাগতে পারে। ঠিক আছে? এখানে 100 জন মানুষ আমরা আছি, মানে বিজনেসটা কিভাবে গ্রো করা যায়, হয়তো আমারও কথা ভালো লাগতে পারে। শেষে একটা গল্প দিয়ে শেষ করব, যে আমরা গত মিটিং এ শুনেছিলাম একজন লিডারের কাছ থেকে, যে এক রাজা আর একটা হাতি ছিল, হাতির নাম ছিল বালা। তো রাজা খুব বিশ্বস্ত ছিল হাতিটা, মানে যখনই যুদ্ধ লাগতো হাতি তার সাথে যেত, হাতিকে নিয়ে যেত, মানে হাতি রাজাকে ট্যাকেল দিত আর কি। তো যুদ্ধ নাই, মানে কাজ নাই, তখন হাতিকে নিয়ে রাজার দরবার, লোকজন নিয়ে রাজা গেছে কোথায়, একটা গেছে, বনে গেছে পাখি শিকার করতে। শিকার করতে গিয়ে ওখানে শিকার পায় না, তো রাত হয়ে গেছে। তো বনে কি করছে, একটা ওরা জায়গা নিয়েছে যে আমরা এখানে রাত্রি যাপন করবো আজকে, অনেক দূরে গেছে আর কি। তো ঘুরে গেলে হাতিটাও ক্লান্ত, তো সারাদিন পরিশ্রম করেছে। তো চিন্তা করছে যে রাজা তাহলে তো এক কাজ করে বালাকে আমরা গোসল করে নিয়ে এসে, স্নান করে নিয়ে এসে, দেখি কোথায় একটা পানি আছে কিনা। তো বালাকে নিয়ে ওই বনের মাঝখানে গেছে, দেখে ডোবা আছে একটা, তো ডোবাতে নামাই দিয়েছে বালাকে। তো বালা যখন নামছে ওখানে, তো এত কাদা পানির মধ্যে যে বালা আর উঠতে পারতেছে না, মানে ওখানে সে শরীর ঠিকই ভিজেছে, কিন্তু যখন উঠবে তখন আর এই হাতি উঠতে পারতেছে না। অনেক চেষ্টা করতেছে, চেষ্টা হাতি নিজেও করে, সাথে যে রাজার লোকজন ছিল তাও চেষ্টা করতেছে, কিন্তু সেই হাতিকে পারতেছে না ওঠাতে, হাতি নিজে একটা ক্লান্ত হয়ে গেছে। তো রাজার কাছে খবর নিয়ে গেছে মন্ত্রী, যে রাজা মহাশয়, বালা যে ক্লান্ত হয়ে গেছে, আমরা পারতেছি না কোনোভাবেই।
সম্ভব না, মানে লোকজন নিয়ে গেছে। তখন রাজা চিন্তা করলো যে এই হাতিকে ওঠানোর একমাত্র প্ল্যান আমাদের মন্ত্রী জানে, মন্ত্রীকে খবর দাও। তো মন্ত্রীকে খবর দেওয়া হয়েছে, মন্ত্রী আসলো। তখন মন্ত্রী বলে, ঠিক আছে রাজা মশাই, আপনি টেনশন করিয়েন না, আমি ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা করবো? ঠিক আছে, দেখি আমি কি করে যাই। তো মন্ত্রী জানে যে রাজার খুব বিশ্বস্ত হাতি, মানে রাজার কিছু হয়েছে, মানে যুদ্ধ লাগছে, এরকম যদি কোনো বাজনা বাজানো হয়, হয়তো বা বালা চেষ্টা করতে পারে। তো কি করছে মন্ত্রী, যে যুদ্ধ বাজলে যে সাইরেন বাজানো হইতো, একটা বাজনা বাজানো হতো, সেরকম একটা করুণ বাজনা, মানে বালার আশেপাশে গিয়ে বাজানো শুরু করছে। তো বালা মনে করছে যে আমার তো রাজার বিপদ, আমাকে রাজাকে সেভ করতেই হবে, ঠিক আছে। তখন কি করছে, সে নিজ একদম মানে শেষ সময় পর্যন্ত শক্তি দিয়ে সে চেষ্টা করছে, এবং সে বালা তখন এই কাদা থেকে উঠতে পারছে। বুঝতে পারছেন, মানে অনেক চেষ্টা হয়েছে, কিন্তু সে কিন্তু আর পারে নাই। যখন লাস্টে একদম যে আমাকে রাজাকে বাঁচতেই হবে, মানে আর দেওয়ালে পিঠ থেকে গেছে, তাহলে রাজা কিন্তু মারা যেতে পারে, যখন এটা হাতে মনে করছে, তখন কিন্তু সে নিজ থেকে চেষ্টা করছে এবং সে ওখান থেকে উঠতে পারছে। তো আমরা আজকে যারা এখানে আছি, যে বিজনেসটা গ্রো করার চেষ্টা আপনার নিজেকে করতে হবে। এখানে লিডাররা করে দেবে না, কোনো আফলাইন করে দেবে না, ডাউনলাইন করে দেবে না। আপনাকে চেষ্টা করতে হবে যে কিভাবে রমজান মাস আসলো নাকি কোরবানি মাস আসলো, সেটা বড় বড় কথা না। অনেক টেকনিক আছে, সেই টেকনিক গুলো অবলম্বন করে আমাদের বিজনেস গ্রো করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। হয়তো উল্টাপাল্টা অনেক কিছু করলাম, এটা আনকমন টপিক। ধন্যবাদ ফাইজুল ভাইকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং। গুড মর্নিং ডিরেকশন। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। আপনি অনেক সুন্দর একটা টপিক নিয়ে আসলে যেহেতু আমরা আজকে হাজির হয়েছি, আপনি চমৎকার বলেছেন। আসলে ডিএক্সএন বিজনেসটা হচ্ছে আপনি কিভাবে এটাকে করবেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, অনেকগুলো প্রোডাক্টের কথা বলেছেন, তার মাঝে আমি একটু শেয়ার করতে চাই 2 মিনিট। সেটা হচ্ছে আমরা স্যার যে কথাটা বলেছে, আমাদের প্রত্যেকেরই বাসায় কিন্তু এখন কিন্তু রমজান চলে আসছে। শরবত, যে শরবতের কথা যদি আপনারা যারা জয়েন করেছেন স্যারের কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনেছেন আমি জানি। কারণ হচ্ছে আপনার বাসায় যদি কোকো লেমন জিটা যদি আপনি রাখেন, তাহলে আপনার শরবতের কাজ চলবে। আর আরেকটা কথা যেটা স্যার বলেছে, যে শরবত আমাদের রোজাল জুস, রোজাল জুসটাও কিন্তু অ্যাভেলেবল। সো আমরা প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে কিন্তু বিজনেস করে থাকি। আমি এই মুহূর্তে যাব আমাদের নয়ন স্যারের কাছ থেকে, যেহেতু আজকের সময়টা খুবই স্বল্প, আমাদের আহ, নির্ধারিত যে লিঙ্কটা থাকে সেই লিঙ্কটা আজকে আমরা ইউজ করি নাই, বিকজ রমজান। কারণ অনেকেই রমজানে রোজা রেখে আসতে পারবে না, তারপরে অনেকের কষ্ট হয়ে যাবে। ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আমরা আমাদের লিঙ্কটা ইউজ করব। তো আজকের লিঙ্কটা আমরা একটা সেশনই করব, কেউ মন খারাপ করবেন না। অনেক ভাই হয়তো জয়েন করতে পারেন না, আমি দেখেছি অনেকে মেসেজ করতেছে যে জয়েন করতে পারতেছে না। আমি সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে ক্ষমা করবেন, আমি ক্ষমা চাচ্ছি। নেক্সট সপ্তাহ থেকে আমরা কিন্তু 300 পার্টিসিপেন্টের লিঙ্ক আমরা ইউজ করব। তো এই মুহূর্তে যাব আমাদের নয়ন স্যারের কাছ থেকে। নয়ন স্যার, আপনার পরিস্থিতি অনুকূল থাকলে আনমিউটে আসবেন প্লিজ, কিছু শেয়ার করবেন আমাদের সাথে আজকের টপিক নিয়ে। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন ওয়ালাইকুম লিডাররা? ওয়ালাইকুম আসসালাম লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। এরপরেও আবার আহলে সাহালান মাহে রমাদান, আমাদেরকে রমজান মাস পর্যন্ত আল্লাহ তাআলা সুস্থ রাখছে এবং কি এই রমজান মাসটা আমরা পেয়ে গেছি, সেটা আসলে আমরা সৌভাগ্যবান। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান পেয়েছে, তারপরেও নিজেকে নিজে যদি পরিবর্তন না করতে পারে, কারণ পরিবর্তন কি, যেমন আমরা যে খারাপ দিকগুলো আছে এই দিকগুলো থেকে যেন ফিরে আসতে পারি। আল্লাহ সেই হায়াত দ্বারা আমাদেরকে করেছে, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা একটা রাইট প্ল্যাটফর্ম পেয়েছি। এখন বর্তমানে 147 আমাদের উপস্থিত এখানে। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদ থেকে, ডিএক্সএন সিস্টেমে স্টারডায়মন্ড। আমাদের ফাইজুল ইসলাম স্যার প্রতিনিয়ত আমাদেরকে নতুন নতুন টপিক দিয়ে আসলে উৎসাহিত করে। যে আমরা অনেকে হয়তো অজুহাত দেখাই যে রমজান আসছে, আজকে শুক্রবার, অমুক দিন ঈদের দিন, এটা সেটা ভাবে আমরা বিজনেস থেকে পিছিয়ে যাই। অথচ যদি আমি বলি যে এই রমজান মাসটা আমাদের প্রত্যেকের কর্মের দিক থেকে কিন্তু অনেকের মানে একটু কম থাকে। যেমন আমরা সৌদি আরবে যারা আছি, অ্যাভেলেবল আমাদের বেসিক ডিউটি 10 ঘন্টা, কিন্তু এই রমজান মাসের জন্য আমাদের ডিউটি 6 ঘন্টা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন 4 ঘন্টা কম। এই 4 ঘন্টার ভিতরে আমরা ইচ্ছা করলে 1 ঘন্টা ডিএক্সএন এর জন্য এক্সট্রা ব্যয় করতে পারি। গত মাসগুলাতে যদি আমরা 1 ঘন্টা ব্যবহার করছি, এই মাসে 2 ঘন্টা করতে পারি। গত মাসে যদি 2 ঘন্টা করে থাকি, এই মাসে ইচ্ছা করলে 3 ঘন্টা করতে পারি। কারণ ফিউচার আমার, ভবিষ্যৎ পরিকল্পনা আমাকে করতে হবে, শ্রম আমাকে দিতে হবে, এটার টেকনিক টেকনোলজি সবকিছু আমাকে
মানতে হবে এবং আমাকে কৌশল অবলম্বন করে এগিয়ে যেতে হবে। দেখবেন এই যে রমজান মাস আসে, আমাদের বাংলাদেশে যারা মানে বিশেষ করে কাপড় চোপড় কসমেটিক্স আইটেম নিয়ে যারা ব্যবসা করে, দেখবেন তারা কৌশল অবলম্বন করে যে নিত্য নতুন জিনিসগুলো আমি কোথায় পাবো, কোথায় থেকে এমন আনকমন জিনিস নিয়ে আসবো মার্কেটে, আমার আশেপাশের কোনো দোকানদারের কাছে এই জিনিসগুলো থাকবে না, তাহলে আমি অনায়াসে আমার এই এগুলা ভালো প্রাইসে বিক্রি করতে পারবো, ভালো টাকা লাভ করতে পারবো, এই কৌশলগুলো অবলম্বন করে। তবে আমরা যদি চিন্তা করি যে আমাদের এই কাজটা কিন্তু মানুষ নিয়ে, যেহেতু আমাদের এই নেটওয়ার্ক বিজনেসের মেইন হাতিয়ারটা হচ্ছে পিপল, আর পিপলকে যখন আমরা পণ্য ব্যবহার করার জন্য উৎসাহিত করব, যে কথাগুলা আমাদের লেখক স্যার বলে গেছে, পণ্য ব্যবহার করতে হবে। কারণ ডিএক্সএন সিস্টেমটা আমাদেরকে যে ইনকামটা দিচ্ছে, সেই ইনকামটা একমাত্র পণ্য কিনা বেচার মাধ্যম থেকে যে লাভ্য অংশটা হয়, সেই লাভ্য অংশের একটা অংশ দিচ্ছে। সেজন্য আমরা যদি আজকে 1 কোটি লোক ডিএক্সএন সিস্টেমে যুক্ত করে দেই, একটা লোকেও যদি একটা প্রোডাক্ট না কিনে, আমার আপনার কিন্তু পিবি আসবে না, আর পিবি না আসলে কি হবে না, আমাদের ইনকাম আসবে না। তো সেজন্য ডিএক্সএন এমন একটা সিস্টেম, যে সিস্টেমটাতে কোনো মানি গেম নাই। আপনি একজন লুক আনলে যে 500 টাকা পাবেন তার কোনো সিস্টেম নাই। ডিএক্সএন এর মধ্যে যেই ব্যক্তিটা ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবে, কারণ আমাদের ফাউন্ডার ডক্টর লিমস ইউজিন এমন একটা মিশন দিয়েছেন, যে মিশনটা হচ্ছে যে হেলথ, সুস্থতা কি ডিএক্সএন এর লুগোর দিকে তাকিয়ে থাকলে সুস্থ থাকতে পারবো, বা ডিএক্সএন এর নাম যদি সবসময় বলি যে গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং ডিএক্সএন, ডিএক্সএন নাম্বার 1, এরকম স্লোগান দিতে থাকি, তাহলে আপনার আমার কি ইনকাম বাড়বে না। তবে আমাদের ভিতরে গুড মর্নিং ডিএক্সএন নাম্বার 1 বললে শরীরের ভিতরে যেরকম এনার্জি আসে, সেই এনার্জিটা আনার জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো টেস্ট করতে হবে। এই যে রমজান মাস আসছে, আমরা যদি লেমন জিটা দিয়ে ট্যাঙ্গের পরিবর্তে পান করি, তাহলে এই কথাগুলো কিন্তু বলে গেছে আমাদের লেখক স্যার, আর এই পান করাটা আমাদের কিন্তু পিবি আসবে। তো সেজন্য আমরা প্রত্যেকে যারা যারা ডিএক্সএন প্রেমিক, ডিএক্সএন থেকে আমাদের ফিউচারকে ভালো একটা পর্যায়ে উঠাইতে চাই, তাহলে আমি মনে করি এই রমজান মাসেও আমরা আমাদের বিজনেসটাকে ডেভেলপ করার জন্য কৌশল অবলম্বন করতে পারি। কারণ কৌশল হচ্ছে প্রত্যেকটা জিনিসের সফলতার মেইন হাতিয়ার। আপনি মনে করেন যদি চিন্তা করেন যে আমি নুরুল আফসার হব, আপনি সারা জীবন চেষ্টা করলেও নুরুল আফসার হইতে পারবেন না। নুরুল আফসার স্যার উনি কিন্তু অলরেডি ওনার নাম নিয়ে নিছে। আপনার চিন্তা থাকবে যে আমি ডিএক্সএন এর টপ পজিশন অর্জন করব, এবং নুরুল আফসার স্যারের যত টিম মেম্বার আছে তার চেয়ে অধিক টিম মেম্বার আমার হবে। কারণ এইখানে ডুপ্লিকেশন বিজনেস, এখানে জিনিসটা হচ্ছে যে আমি যদি একজনকে যুক্ত করে মোটিভেট করতে পারি, তাহলে অন্য আরেকটা ব্যক্তিকে আমার রাস্তায় কিভাবে চালাবো, এই কৌশলটা একমাত্র আমার উপরে নির্ভর করে। তো সেজন্য আমি আপনাদেরকে বলছি যে আপনি যদি ডিএক্সএন সিস্টেমটাকে কাজে লাগিয়ে আপনার লাইফ স্টাইলটা পরিবর্তন করতে চান, তাহলে কোনো ধরনের অজুহাত দেখাবেন না। অজুহাত না দেখিয়ে আপনি মনে করেন যে আপনার নিজের কোম্পানি, নিজের বিজনেস, নিজের সবকিছু, আপনি শাটার খুললে আপনার দোকান চালু হবে, আপনি শাটার বন্ধ করে দিলে দোকান বন্ধ হয়ে যাবে। তাহলে দেখবেন আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে যদি আমার মনে করি, আমরা মনে না করে আমার মনে করি, তাহলে দেখবেন যে রমজান মাস কেন, যেই কোনো মাসের ভিতরে আমাদের বিজনেস হুড় করে উপরের দিকে উঠবে। কারণ উপরের দিকে উঠতে হলে আমাদের একটা সিদ্ধান্ত থেকে সিদ্ধান্তের দিকে অগ্রসর হতে হবে। কারণ আমরা নেটওয়ার্ক বিজনেসের মধ্যে আসার পরে প্রধান যেই নেগেটিভিটিটা, সেই নেগেটিভিটিটা হচ্ছে এরকম যে আমি একজন ব্যক্তিকে বা 5জন ব্যক্তিকে যুক্ত করার জন্য এইখানে দাওয়াত দিয়েছি। ওই ব্যক্তিটা যখন আমাকে বলছে, হ্যাঁ রে নয়ন, তুমি এত ভালো একটা ছেলে, আমি জানি যে তুমি অনেক সৎভাবে চলাফেরা করো, তোমার কথার ভিতরে একটা ধাম আছে, আর তুমি কিনা লাস্ট পর্যন্ত যে এরকম বাটপারি চিটারির মতন একটা কোম্পানির সাথে যুক্ত হয়েছো, যেটাতে টাকা লেনদেন করে, যেটাতে হারাম ইনকাম করে, যেটাতে মানুষকে ধোঁকা দেয়, মানুষকে ঠকায়, এরকম কিছু কথা আমাদের নিজেদের আশেপাশের ব্যক্তিগুলো বলার পরে আমরা কি করি, আমরা ওই জিনিসটাকে প্রাধান্য দিয়ে আমার ভিতরে যে আত্মবিশ্বাসটা ছিল, সে আত্মবিশ্বাসটা ভঙ্গ হয়ে যায়, যার কারণে আমরা বিজনেসের লাইন থেকে ছিটকিয়ে পড়ে যাই। আমরা আমাদের ওই জায়গায় ঠিক থাকতে পারি না। যদি আমি মনে করি আমার জায়গা থেকে যে আমি কোনো অজুহাত না দেখিয়ে, যেহেতু আমি ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে আমার নিজের ফিউচার পরিবর্তন করার চেষ্টা করতেছি, এবং
আমার জানা মতনে আমি একটা ব্যক্তির সাথে কোনো মিথ্যা কথা বলছি না, আমি যতটা কথা বলছি সম্পূর্ণ কথা সত্য। কারণ ডিএক্সএন এর প্রোডাক্ট ওজনে কম দেয় না, যেইটা প্যাকেট আছে সেই প্যাকেটটা দিচ্ছে। ডিএক্সএন এর প্রোডাক্ট খারাপ জিনিসটাকে ভালো বলে চালিয়ে দেওয়া হচ্ছে না, ভালো জিনিসটাকে ভালো বলছি, সেটাও কিন্তু আমাদের সত্য একটা কথা। এবং ডিএক্সএন মার্কেটিং প্ল্যানে লুক যুক্ত করলে টাকা দেয় না, লোকেদেরকে দিয়ে যদি প্রোডাক্ট বিক্রি করাইতে পারি বা প্রোডাক্ট ব্যবহার করাইতে পারি, পিবি আসে, পিবি দিয়ে পজিশন চেঞ্জ হয় এবং পজিশন দিয়ে আমাদের ইনকাম সোর্স আসে। কারণ 6% থেকে 71% পর্যন্ত কোম্পানি মার্কেটিং প্ল্যান আমাদেরকে দিয়ে রাখছে, আমাদেরকে নেওয়ার জন্য। জাস্ট পজিটিভ সিদ্ধান্ত, অ্যাক্টিভ সিদ্ধান্ত থেকে আমরা আমাদের লাইনে যদি ঠিক থাকি তাহলে অবশ্যই সফলতা আসবে। কারণ সফলতা এ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবে না যে আল্লাহর তরফ থেকে সরাসরি এসে পড়ছে। না, আল্লাহ বলছে তুমি যদি জমিনের মধ্যে ধান বুনো তাহলে আমি ওইখানে ধানের মন বাড়িয়ে দেব, মানে ওজন বাড়িয়ে দেবো, যেখানে 1 মন হইতো এখানে 3 মন দেবো, কিন্তু তোমাকে ধান বুনতে হবে। এই জন্য আমাদেরকে নেটওয়ার্ক বিজনেসের ভিতরে পিপল নিয়ে আসতে হবে, আমাদেরকে জয়েনিং বাড়াইতে হবে। আমরা মার্কেটিং প্ল্যান, আমাদের যে প্রোডাক্ট নলেজ আছে, আমাদের প্রোডাক্ট কোনটা কোন কাজে লাগে, কেন আমরা এই প্রোডাক্টটা এত দাম দিয়ে খাবো, এই জিনিসগুলো আমাদের লিডারের কাছ থেকে প্রতিনিয়ত আমরা জানবো। আমরা জুম মিটিং এ যুক্ত হব, যুক্ত হলে আমরা বুঝতে পারবো যে আমার কেন এত দামি প্রোডাক্টটা খাওয়া দরকার। কারণ আমার শরীরটা যেটা আল্লাহ তাআলা আমাকে দান করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই শরীরটা একদম ফ্রিতে আমি পাইছি, আমার বাবা মার শ্রমের বিনিময় আল্লাহ তাআলা আমার বাবা মার কোলে আমাকে দিয়েছেন, এবং এই বাবা মা আমাকে লালন পালন করছেন, আমাকে ভালো মন্দ খাওয়িয়েছেন, শিক্ষা দিয়েছেন। এই জিনিসগুলো যদি আমি নিজেকে নিজে একটু গুরুত্ব দেই যে আসলে আমার এই অর্গানিক শরীরটাকে আমরা বিষাক্ত খাবার দিয়ে আমরা কিন্তু দূষিত করে ফেলছি, আমাদের রক্ত দূষিত হয়ে যাচ্ছে, আমরা নিজেরা দ্রুত অসুস্থ হচ্ছি, ইমিউনিটি সিস্টেমটা দুর্বল হয়ে যাচ্ছে, আমরা প্রতিনিয়ত অসুস্থ হচ্ছি ইংলিশ মেডিসিনের উপরে নির্ভর। কারণ ইংলিশ মেডিসিনের যে বাবা, সেও বলছে যে ইংলিশ মেডিসিন একটা হার্বাল থেকে তৈরি করা, কিন্তু তারপরেও ইংলিশ মেডিসিন ক্ষণিকের জন্য আমাদের শরীর থেকে রোগটাকে সরিয়ে রাখে, কিন্তু কোনো সময় এই রোগটাকে একবারে ভালো করে দেয় না। তবে আমরা যদি কিং অফ হার্ব, কুইন অফ হার্ব এবং কি প্রিন্সেস অফ হার্ব, যেমনটা আমাদের বলা হচ্ছে যে রেড গ্যানোডার্মা মাশরুম পাউডার, স্পাইরুলিনা এবং কি মোরিনজি, এই 3টা প্রোডাক্ট আমরা যদি প্রতিনিয়ত কন্টিনিউ অন্তত কম হোক বা বেশি হোক আমার সাধ্য অনুযায়ী আমি ব্যবহার করি, তাহলে অবশ্যই আমার কাছে সফলতা আসবে এবং কি আমি সুস্থ থাকবো। যে মিশনটা হচ্ছে হেলথ। আর বিশেষ করে আমার মা একটা কথা সবসময় বলতো যে বাবা, একটা জিনিস চিন্তা করবা, তুমি যদি আজকে নিজে চিন্তা করো যে আমি আজকে 1000 টাকা খরচ করছি, 1000 টাকা খরচ করার কারণে তোমার মধ্যে এমন একটা চেতনা আসবে যে চেতনাটাতে তোমাকে 1500 টাকা ইনকাম করার জন্য তোমার নেশা উঠে যাবে। তার মানে তুমি যত টাকা বেশি খরচ করবা তত বেশি খরচ যাতে করতে পারো, এটাকে যাতে কন্টিনিউ করতে পারো, সেজন্য তোমার একটা প্রস্তুতি থাকবো, সেজন্য তোমার একটা লক্ষ্য থাকবো। তো সেজন্য আমি বলবো যদি আমরা মাশরুম পাউডার, স্পারুলিনা, মোরিনজি এবং কি আমাদের লাইসম্যান আছে, আমাদের সাবান, টুথপেস্ট, আমাদের যেই প্রোডাক্ট গুলো ডিএক্সএন এর আছে, দাম না মনে করে পিবির চিন্তা করে হলো আমরা যদি প্রোডাক্ট গুলো প্রত্যেকের জায়গা থেকে ব্যবহার করি, তাহলে দেখবেন যে পজিশন চেঞ্জ হবে, ইনকাম সোর্স বাড়বে এবং এইখান থেকে লাইফ স্টাইল পরিবর্তন হবে, আমরা একটা সাকসেসের সিঁড়িতে উঠতে পারবো। কারণ সিদ্ধান্ত আমার, ভবিষ্যৎটা আমার, প্ল্যানটা আমাকেই করতে হবে। এই প্ল্যানে এগিয়ে নেওয়ার জন্য আমাদের অসংখ্য লিডাররা বিভিন্ন জুম মিটিং এ, বিভিন্ন গ্রুপে মেসেজ, ভিডিও, মোটিভেশন, কথাবার্তা দিয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। এই দিক নির্দেশনা নেওয়ার জন্য আমি প্রস্তুত আছি কিনা? হ্যালো, আমরা কি প্রস্তুত আছি? যদি আমরা প্রস্তুত থাকি তাহলে অবশ্যই 2024 সালকে কাজে লাগিয়ে 2025 সাল হবে আমার সফলতার সিঁড়ি। সেই সিঁড়িটাতে আমি উঠবো কি উঠবো না, সেই জিনিসটা আমরা একটু ইয়ে করবো। আজকে আমাদের সৌদি আরবে এখনই তারাবি নামাজ শুরু হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার জায়গা থেকে আসলে একটু তাড়াহুড়া করেছি, তারপরও দেওয়ার চেষ্টা করেছি। যদি নেওয়ার মতন কোনো কিছু আমাদের আজকের মিটিং এর উপস্থিতি যারা আছেন আপনারা নিতে পারেন, তাহলে আমি মনে করি যে এই আজকের থেকে আপনার স্পিরিটটা দ্বিগুণ হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য। আজকে যেহেতু টাইম একদমই সীমিত, আমি এই মুহূর্তে যাব, আমাদের একজন লিডার আমাদের এখানে উপস্থিত আছেন, আমাদের মাসুদ রানা ইএসডি স্যারকে আমি আনমিউটের অপশন দিচ্ছি। যদি স্যারের পরিস্থিতি অনুকূলে থাকে স্যার প্লিজ একটু আনমিউটে আসবেন এবং আমাদের সাথে আজকের মিটিং এর ফিডব্যাকটা দিবেন স্যার।
আসসালামু আলাইকুম স্যার। জি, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। অসংখ্য ধন্যবাদ। সকল ভালোবাসার মানুষদেরকে একসাথে পেয়ে খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। আসলে আজকের প্রোগ্রামটা অনেক সুন্দর এবং রমজান মাসে আসলে আমরা কিভাবে কি করব এটা বলার মতো কোনো আর আমার ভাষা মানে কোনো কিছু নাই, যেটা আমাদের লেখক স্যার এবং আমাদের নয়ন স্যার সবকিছু সুন্দর মতো বলে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি মাসুদ রানা ESD পবিত্র মক্কা থেকে বলছিলাম। আমার দেশের বাড়ি চাঁদপুর মতলব থানায়, বর্তমানে মক্কাতে আছি। আর আলহামদুলিল্লাহ, আর রমজান মাসটা আমাদের যেহেতু সৌদি আরবে আজকে প্রথম রমজান শেষ করলাম এবং আমরা তারাবির জন্য তাড়াহুড়ো করবো। নয়ন স্যার আসলে আমার মনের কথাটাই বলছে, যে আমরা আসলে নামাজের জন্য প্রস্তুতি হতে হবে এবং বিজনেসটাও আমাদের মন দিতে হবে। তো যাই হোক, সর্বোপরি আমাদের আজকের টপিকটা অত্যন্ত অনেক সুন্দরভাবে আমাদের লেখক স্যার সবকিছু বলে গেছে। যে প্রোডাক্টটা আমাদের প্রত্যেকের দরকার, প্রত্যেকের জরুরি। আমরা যারা বিজনেস করতেছি আমাদের অবশ্যই এই লেমনজি প্লাস রোজেলা এবং মরিঞ্জিটা আমি সাথে অ্যাড করতে পারি। কারণ আমাদের এই বর্তমানে আমরা যারা বাংলাদেশি আছি আমরা কিন্তু একটু খাবারে বেশি খাই এবং ওই জাল যেটা আমাদের তেল দিয়ে ভাজা পোড়া খাওয়ার কারণে আমাদের গ্যাস্ট্রিকটা মানে বাড়তে পারে। সেজন্য যদি আমরা আমাদের এই মরিঞ্জিটা অ্যাড করতে পারি তাহলে ইনশাল্লাহ বিজনেস আমার সারাটা মাস আমি রোজাগুলো খুব সুন্দর রাখতে পারবো। এবং আমার স্পারিনা এবং মরিঞ্জিনা এই দুইটা যদি আমি অ্যাড করতে পারি, আমি রোজাগুলো যে রাখছি আমার একটু ক্লান্তি আসবে না। সেজন্য আমরা বিজনেস করব, বিজনেস করার জন্য আমাদের এই প্রোডাক্টগুলো অ্যাড করতে হবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসলে একেবারে শর্ট সময় আমাদেরকে এক সেকশন আজকে আমাদের প্রোগ্রাম শেষ হবে আর মাত্র 5 মিনিটের মতো আছে। তো যাই হোক, আমরা দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছি আমাদের লেখক স্যার, আমাদের নয়ন স্যার যে কথাগুলো বলেছে এই কথাগুলো ধরে আমরা আমাদের বিজনেসটা কন্টিনিউ করতে পারি এবং আমরা প্রতিনিয়ত আমাদের বাসায় এই রোজেলা, লেমনজি, মরিঞ্জি, স্পাইরিনা এগুলো আমরা কন্টিনিউ করতে পারি। কেননা আমি আমার শরীরটা ভালো থাকলে আমার পরিবারের সকলেই ভালো থাকবে এবং আশেপাশে সবাই দেখবে যে এখন যে বয়কট একটা ডাক আসছে ট্যাঙ্ক বলতে যে কোনো বাইরের প্রোডাক্ট গুলো আমাদের টিএক্সএন এর প্রোডাক্টটা কোন প্রোডাক্টটা আমরা অ্যাড করতে পারি সেটা আমরা খেয়াল করবো। আমাদের নয়ন আফিজ স্যার আরেকটা কথা বলেছে যে খুবই সুন্দর মতো যে বিজনেস পার্টনার যারা যে দোকান দেয় সেই দোকানে কোন প্রোডাক্টটা এই ঈদ মৌসুমে চলবে সে কিন্তু ভালো খেয়াল রাখে এবং সেটা ওঠার চেষ্টা করে। অথবা আমাদের বিজনেসে আমাদের কোন প্রোডাক্টটা এখন ভালো চলবে সেটা আমরা খেয়াল করে করে অ্যাড করব। অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের লেখক স্যার এবং আমাদের নয়ন স্যারকে খুবই সুন্দর চমৎকার আলোচনা করার জন্য। ইনশাল্লাহ আবার অন্য কোনো সেকশন আবার কথা বলবো। সবাইকে আল্লাহ ভালো রাখুক। জাযাকাল্লাহ খায়ের এন্ড রমজান মোবারক। গুড মর্নিং ডিএক্সএন। আসসালামু আলাইকুম। জি লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আপনার বাড়ি চাঁদপুর, আমার বাড়িও চাঁদপুর, আমি চ্যাট বক্সে আমার নাম্বারটা দিয়েছি, প্লিজ আপনার নাম্বারটা আমাকে একটু কাইন্ডলি দিবেন। পরবর্তী আগামী সপ্তাহে বাংলাদেশ টাইম ঠিক রাত 10:30টায় আমরা আপনাকে আমাদের সেশনে রাখতে চাই স্যার। যদি আপনার পরিস্থিতি অনুকূলে থাকে আমরা আর একটা নতুন টপিক নিয়ে আপনার সামনে হাজির হব। তো আমি এই লোডিং হোয়াইট বোর্ড কেউ একজন যেন অন করতেছে, আমি অফ করে দিচ্ছি হোয়াইট বোর্ড। জি ভাই, অবশ্যই লেখক স্যারের সাথে আমার যোগাযোগ আছে। ইনশাল্লাহ আমি লেখক স্যারের কাছ থেকে আমরা নিয়ে নেবো, কোনো সমস্যা ওকে জি, থ্যাংক ইউ স্যার আপনাকে। আমার বাড়ি হচ্ছে চাঁদপুর শাহরাস্তি, আর বর্তমানে আমাদের চাঁদপুর শাহরাস্তি দোয়াবাঙ্গা গেট, এখানে আমাদের চাঁদপুর স্টক পয়েন্ট হয়েছে ডিএক্সএনের। আলহামদুলিল্লাহ আমাদের চাঁদপুর কেন্দ্রিক যত লোকজন আছে, মেম্বার আছে, সবাই ওখান থেকে প্রোডাক্ট পাচ্ছে অ্যাভেলেবল। তো কারো যদি কোনো প্রোডাক্ট লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের চাঁদপুর শাহরাস্তি স্টক পয়েন্টের সাথে যোগাযোগ করবেন। যে কথাটা আমাদের 3জন গর্জিয়াস লিডার বলে গেছেন যে ডিএক্সএনটা হচ্ছে আপনার বিজনেস, আপনি এখানে সফল হওয়ার জন্য এসেছেন, বাট সফল হওয়ার জন্য যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু এই রমজান বলেন, তারপরে কোরবানি ঈদ বলেন, কোনো কিছুই আপনার জন্য কিন্তু থেমে থাকবে না। আপনি এগিয়ে যাওয়ার জন্য কিন্তু এখানে কাজ করে যাবেন। সেই কাজটা হচ্ছে আপনার যে দৈনন্দিন যে প্রোডাক্টগুলি প্রয়োজন সেই প্রোডাক্টগুলি কিন্তু এখান থেকে আপনি ইউজ করবেন, ব্যবহার করবেন এবং ব্যবহার করবেন আপনার ফ্যামিলির সাথে। আপনার এই ব্যবহার থেকে আপনার আশেপাশে যারা আপনার গেস্ট আছে বা পাড়া প্রতিবেশী আছে, আমাদের লিয়াকত আলী স্যার যে কথাটা বলেছেন যে অফিসে যখন নতুন কোনো প্রোডাক্ট আসে যেটা স্যার ক্রয় করেন, নিয়ে আসে অফিসে, নিয়ে আসার পরে স্যারের কলিগরা যারা আছে তারা স্যারকে জিজ্ঞেস করে যেটা কি ওইটা কি, তখন স্যার এটার বেনিফিটটা বল, তখন তারা কিন্তু নিয়ে যায়। এটা একটা কিন্তু কৌশল আমাদেরকে আজকে শিখিয়েছেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এক টেকনিক, বিজনেস করতে আসছি আমরা, আসলে কিছু টেকনিক যদি আমরা অবলম্বন না করি তাহলে বিজনেস থেকে কিন্তু আমরা কখনোই অগ্রসর হতে পারবো না।
তো একটা জিনিস সবসময় খেয়াল রাখবো, আমরা যার মাধ্যমে জয়েন করেছি ওই লিডারকে সবসময় স্মরণ করব, লিডারকে সবসময় দোয়া করব, এবং লিডার আমাদেরকে যে উপদেশগুলো দেয় সেগুলো আমরা মানার চেষ্টা করব। এবং আমরা নিজেরা লিডাররা যে আমাদেরকে যে উপদেশগুলো বা মেসেজগুলো আমাদেরকে দিচ্ছে সেগুলো আমাদের টিম মেম্বারদেরকে, নতুন যারা জয়েন করবে তাদেরকে দেওয়ার বা ডুপ্লিকেশন করার চেষ্টা করব। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের মিটিংটা আমরা এখানে শেষ করব, যেহেতু আর 2 মিনিট আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী সোমবার ঠিক বাংলাদেশ টাইম রাত 10:30টায় আমাদের সাথে আবারও যুক্ত হবেন, সেই আশা রেখে আমরা আজকের এই মিটিংটা এখানে শেষ করব। আজকে একজন আপু এবং একজন ভাই হ্যান্ড রাইজ করেছেন। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের যে হ্যান্ড রাইজটা করেছেন সেখানে আমরা আজকে আপনাদেরকে আসলে সুযোগ দিতে পারতেছি না, কারণ আমাদের টাইম একদমই সীমিত। আমাদের মিটিংটা এখনই ক্লোজ হয়ে যাবে, পরবর্তীতে কোনো সেশনে আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা ডেকে নিব। তো মন খারাপ করবেন না, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর আজকের মিটিং থেকে যদি আমাদের লিডারদের কোনো কথা আপনাদের ভালো না লাগে, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে ফিরিয়ে দিবেন। লিডারদের জন্য দোয়া করবেন, রোজা রেখে আপনাদের সাথে কিন্তু কথা বলেছে, এবং আবার আগামী কালকে রোজা রাখার জন্য কিন্তু প্রস্তুতি নিবে। তো সবাই সবার জন্য আমরা দোয়া করব প্রাণ ভরে, আর চেষ্টা করব প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করার জন্য। যেহেতু আজকে রমজানের মাস শুরু হয়ে গেছে, আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, যেহেতু 70 নেকি পাওয়া যাবে। তো সবাই সবার বাবা মার জন্য, আত্মীয় স্বজনের জন্য, সারা পৃথিবীর সকল মুসলিমের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন।